অবশেষে বহু অপেক্ষার পর রাজ্যে মিলল স্বস্তির বৃষ্টি। চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি এমনটাই জানা যাচ্ছে। আর সরাসরি এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌভিক গিরি। সৌভিককে প্রথমে সুপ্রভাত জানাই। সৌভিক, যেমনটা দেখা যাচ্ছে অপেক্ষার পর অবশেষে স্বস্তির বৃষ্টি তো হয়েছে শহর কলকাতা জুড়ে। চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস আর কি আপডেট রয়েছে ওয়েদার অফিসের তরফে? এই যে গরমের তীব্র দাবদাহ তা যেমন এপ্রিল মাসের শুরু থেকে দেখা গিয়েছিল, এপ্রিল মাসের শেষের দিকে কোথাও গিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বেশ সৌভিক সঙ্গে থাকো। যেই ছবি আপনারা দেখাচ্ছে এবং রাজ্য জুড়ে যেই ছবি এই মুহূর্তে স্বস্তির বৃষ্টির পর কিছুটা হলেও শান্তির মধ্যেই রয়েছেন, অর্থাৎ একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বঙ্গবাসী। কারণ বহু অপেক্ষার পর, একেবারে প্যাচে গরমের পর অবশেষে এই স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে এবং চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। স্বস্তির বৃষ্টির পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বঙ্গবাসী। কারণ বেশ কয়েকদিন ধরে একেবারে তীব্র দাবদাহের পর এবং প্যাচে গরমে অস্বস্তির মধ্যে পড়েছিলেন বঙ্গবাসী। তারই মাঝে অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আরো একবার যাব সৌভিকের কাছে। সৌভিক, ওয়েদার অফিসের তরফে ঠিক কি আপডেট রয়েছে এই মুহূর্তে? একদমই দেখো, এপ্রিল মাসের শুরুর দিকে যে তীব্র দাবদাহ ছিল, সেই তীব্র দাবদাহে কিন্তু হাসপাস করছিল প্রত্যেকজন মানুষ এবং সেইখানে গিয়ে কোথাও গিয়ে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছিল যে চলতি সপ্তাহে কিন্তু বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেই মতোই কিন্তু সপ্তাহের প্রথম দিনেই দেখা গিয়েছে বৃষ্টি এবং কোথাও গিয়ে এই বৃষ্টি ক্ষণিক স্বস্তির বৃষ্টি বলা চলে। এবং এই যে সপ্তাহ, অর্থাৎ এই যে চলতি সপ্তাহের প্রায় প্রত্যেক দিনই বৃষ্টির একটা পূর্বাভাস দেওয়া হয়েছে। সেটা কোথাও গিয়ে হালকা থেকে মাঝারি, আবার কোথাও গিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা দেওয়া হয়েছে। তবে পুরোটাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা দেওয়া হয়েছে এবং সকাল থেকে কোথাও গিয়ে রোদের একটু মুখ দেখা গেলেও বাকি পুরো দিনটাই প্রায় আংশিক মেঘলা থাকছে এবং বিকালের দিকে গিয়ে বৃষ্টি দেখা মিলছে। গতকালও যেমনটা আমরা দেখেছি সপ্তাহের প্রথম দিনে বিকালের দিকে গিয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলেছে। এবং শুধুমাত্র শহর কলকাতা নয়, শহর কলকাতার পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ আরও বিভিন্ন জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি দেখা গিয়েছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি দেখা মিলেছে। কিন্তু এই বৃষ্টি কতটা স্বস্তির বৃষ্টি বা এই বৃষ্টি কতদিন স্থায়িত্ব হবে সেটা যেন একটা দেখার বিষয়। সেই মতোই আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে, এমনটাই কিন্তু আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও প্রায় রয়েছে 85% এবং 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগেও কিন্তু হাওয়া বইছে। ফলত এই আর্দ্রতাজনিত সমস্যার জন্য কিন্তু কোথাও গিয়ে একটু ঘাম তো অবশ্যই থাকবেই শরীরে, কিন্তু তার পাশাপাশি কোথাও গিয়ে এই যে আংশিক মেঘলা ভাব, সেই মেঘলা ভাব থাকার পরেও কিন্তু একটু অস্বস্তিজনিত সমস্যা থেকেই যাচ্ছে। তবে এখন দেখার চলতি সপ্তাহে এই বৃষ্টির পরে কোথাও গিয়ে এই যে তাপমাত্রার পারদ যতটা ঊর্ধ্বমুখী হয়ে গিয়েছিল, সেই তাপমাত্রার পারদ কি এই স্বাভাবিক রূপে একইভাবেই বজায় থাকবে, নাকি কোথাও গিয়ে এই তাপমাত্রার পারদে কোথাও গিয়ে একটু নিম্নমুখী হতে দেখা যাবে এই তাপমাত্রায়? কারণ এই যে বৃষ্টি তা বলা যেতে পারে অবশেষে এই যে তীব্র দাবদাহ চলল প্রায় মার্চ মাস এবং এপ্রিল মাস, গোটা এই দুটি মাস জুড়ে, তারপরে কোথাও গিয়ে এই বৃষ্টি, সেই বৃষ্টি কি স্বস্তির বৃষ্টি, সেটা এখন দেখার। সাহানা, একেবারেই সৌভিক, এবং প্যাচে গরম থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছে বঙ্গবাসী। আপাতত দেখার যে বৃষ্টি স্বস্তির বৃষ্টিতেই পরিণত হয় নাকি, অবশ্যই সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ সৌভিক।